দেখেন অবস্থা, আমি ইউটিউবে ক্লিক করলাম, আমাকে ইউটিউবে নিয়ে চলে যাচ্ছে। আবার আমি এখানে আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম আর আমাকে ইনস্টাগ্রামে নিয়ে চলে যাচ্ছে। চলেন এবারে ফেসবুকে ক্লিক করে দেখি। ও ভাই রে ভাই, ফেসবুকে নিয়ে চলে এলো। কেমনে কি? চলেন এবার এটা স্ক্যান করে দেখি। স্ক্যান করব আমি এটা আমার স্ক্যানার দিয়ে। তো আমি স্ক্যান করতেই দেখেন আমার সমস্ত ইনফরমেশন এখানে চলে এলো। ভাই রে ভাই বন্ধুরা, আমি নাজিবুর আর আপনারা দেখছেন ডিজিটাল এনআরএস। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অতি সহজেই ডিজিটাল বিজনেস কার্ড অথবা ডিজিটাল ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন, তাও আবার মোবাইল দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি ডিজিটাল ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করা শিখে যাবেন এবং এই সার্ভিস দিয়ে ইনকামও করতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই ডিজিটাল ভিজিটিং কার্ড তৈরি করতে আপনাকে জাস্ট একটাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, তা হলো ক্যানভা। আর একটা ছোট্ট কাজ করতে হবে, তা হলো যেসব সোশ্যাল সাইটের লিঙ্ক আপনি অ্যাড করতে চান ওই সব সাইটের লিঙ্ক আপনি কপি করে রেখে দিবেন নোটে, তাহলে কাজের অনেক বেশি সুবিধা হবে। তারপরে আপনি ক্যানভা লগ ইন করবেন, লগ ইন করার পরে ক্যানভা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। আপনারা যাদের ক্যানভা প্রো আছে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন, আর যাদের প্রো নেই কাজ চালাতে পারবেন বাট অতটা ভালো হবে না। তারপরে লিখবেন বিজনেস কার্ড, সার্চ বাটনে বিজনেস কার্ড লিখলে আপনি দ্বিতীয় নম্বরে যেটা আসবে 50x85 এরকম একটা সাইজ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট শো হচ্ছে, আপনি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট চুজ করে কাজ করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে কাস্টম সাইজও মেক করতে পারেন। বাট এখন কাস্টম সাইজ মেক করার দরকার নেই, কারণ আমরা একেবারে শুরু থেকে শুরু করব। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট চুজ করলাম। আপনি চাইলে অ্যাপ্লাই বোথ পেজ করতে পারেন, আমি জাস্ট একটা পেজেই কাজ করব তাই একটা পেজ নিলাম। এখন এখান থেকে যেসব অপ্রয়োজনীয় জিনিস আছে সবগুলোকে ডিলিট করে ফেলবেন, সিম্পলি ক্লিক করবেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করলেই চলে যাবে একেবারে। তো এইভাবে আপনি একে একে সবগুলোকে ডিলিট করে ফেলবেন। এখানে ডিলেট ইমেজ করবেন, ডিলেট ফ্রেম করার দরকার নেই, ফ্রেমটা আমাদের লাগবে। তারপরে আপনি সমস্ত এলিমেন্টগুলো যেখানে সাজানোর দরকার, যেখানে যেটা রাখতে চান সেখানে সেটা সাজিয়ে নেবেন। আমি প্রথমে সবগুলো ডিলিট করে নিলাম। এখন এটাকে আমি চাইছি একটু উপরের দিকে দিতে, তো সিম্পলি হাত দিয়ে আমি টেনে উপরের দিকে দিয়ে দিলাম। এখন মিডিল বরাবর দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটা দাগ চলে এসেছে। এখন আমি ফ্রেমগুলোকে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। নিচের হলুদ কালারটাও আমি উপরে দিয়ে দিলাম, এবারে বেশ পারফেক্ট লাগছে। এখানে আমি আমার নামটা লিখে দেবো, এনআরএস নাজিবুর। তারপরে আপনি কি করেন, আপনিও আপনার নামটা লিখে দিবেন, তারপরে আপনি কি করেন সেটা এখানে লিখে দিবেন। আমি সিম্পলি লিখলাম এখানে ফ্রিল্যান্সার। লেখার পরে আপনি হাত দিয়ে এটাকে জায়গা মতো বসিয়ে দিবেন, আমি একটু উপরের দিকে দিয়ে দিলাম। তো এখন যে কাজটা করব আমি, আপনি চাইলে নিচের এগুলোকে হাত দিয়ে ঠিকঠাক করে নিতে পারেন, আমি আর এসব এত কিছু দেখাচ্ছি না, মূল কাজে চলে যাই। আমি এখন যেটা করব সেটা হলো এখানে আমি এলিমেন্টস অ্যাড করব। তো সিম্পলি এলিমেন্টসে ক্লিক করবেন, তারপরে যেসব সোশ্যাল সাইটের লিঙ্ক আপনি অ্যাড করতে চান সেগুলি এখানে আনবেন। সার্চ বাটনে গিয়ে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ইউটিউবের লোগো। তো আমি ইউটিউব লোগো সার্চ করতেই দেখেন এখানে কতগুলো লোগো চলে আসছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা লোগো নিয়ে নেবেন, আমি এটা নিয়ে নিলাম। তো এইভাবে আপনি যতগুলো লোগো এখানে অ্যাড করতে চান, যাদের লিঙ্ক অ্যাড করতে চান সবগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ফেসবুক পেজের লোগো, ফেসবুকের লোগো সব কিছু এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। একে একে ডাউনলোড করার পরে আপনি এখন যেটা করবেন তা হলো কাস্টমাইজ করবেন, মানে হাত দিয়ে সাইজটাকে কাস্টম করবেন। তো এটাকে আমি সাইজ মতো, আমার প্রয়োজনীয় সাইজ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে সাজিয়ে নেবেন। একেবারে সিম্পল, মানে ছোট বাচ্চাকেও যদি দেখান সেও পেরে যাবে, এতটাই সহজ কাজ এটা। তো আমি আমার সুবিধা মতো সবগুলোকে ছোট বড় করে নিয়েছি, আপনি আপনার সুবিধা মতো সবগুলো হাত দিয়ে টেনে ছোট বড় করে নেবেন। এখন সময় আসলে ফটো অ্যাড করার। ফটো অ্যাড করার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন, তারপরে আপলোড সেকশনে যাবেন। এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার ফটো আপলোড করে নিতে পারেন। যেহেতু আমার ফটো অলরেডি আপলোড করা আছে তো আমি আবার আপলোড করছি না, আমি নিচের দিকে একটু স্ক্রল করে ফটোটা নিয়ে নিলাম। তো এখানে আপনি এনিথিং, মানে যে কোনো কিছু জাস্ট আপলোডে ক্লিক করবেন, যদি আপনি কোনো ফটো বা কোনো লেখা যা কিছু আপনি আনতে চান এখানে আনতে পারবেন। তো আমি এই ফটোটা নিয়ে নিলাম। এখন ফটোটাকে জাস্ট একটু ছোট করতে হবে, ছোট করে ওই গোলের উপরে, ফ্রেমের উপরে যদি আমি ছেড়ে দেই তো দেখতে পাচ্ছেন ফটোটা ফ্রেমের ভিতরে চলে গিয়েছে, বাট মাথার দিকটা একটু কেটে গেল। তো আমি আবারও ক্লিক করলাম, এখন আমি ক্রপে যাব, ক্রপে গিয়ে আমি একটুখানি নিচের দিকে নামিয়ে দিলাম। এখন ডানে ক্লিক করলেই দেখেন ফটোটা একেবারে পারফেক্টভাবে সেজে গিয়েছে। এখন সময় আসলে লিঙ্ক অ্যাড করার, মূল জিনিস। লিঙ্ক অ্যাড করার জন্য যে প্ল্যাটফর্মে আপনি লিঙ্ক অ্যাড করতে চান তার লোগোতে ক্লিক করবেন, দেন আপনি সেই লিঙ্ক প্রথমে আমি কপি করে রেখে দিতে বলেছিলাম, ওখান থেকে লিঙ্কটা সিম্পলি কপি করবেন। তারপরে এই 3 ডটে ক্লিক করবেন, নিচের দিকে দেখবেন অনেকগুলো বাটন খুলে গিয়েছে, একটু এপাশে আসতেই লিঙ্ক বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিঙ্ক পেস্ট করার একটা জায়গা আছে, এখানে সিম্পলি আপনি লিঙ্ক পেস্ট করে দিবেন, দ্যাটস ইট, কাজ খতম। এভাবে আপনি ফেসবুক পেজের, ইউটিউবের সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবেন। আমি আবারও দেখাচ্ছি, ক্লিক, 3 ডটে ক্লিক, দেন একটু এপাশে সরে আসলাম, লিঙ্কে ক্লিক, তারপরে আমি আমার তো লিঙ্ক কপি করা হয়নি, আমি এখান থেকে লিঙ্ক কপি করে নিলাম। এখন আমি ওখানে গিয়ে পেস্ট করে দেব।
এত সিম্পল ভাই, এতটাই সিম্পল। এভাবে আপনি যতগুলো প্ল্যাটফর্মের লিঙ্ক অ্যাড করতে চান সমস্ত লিঙ্ক অ্যাড করতে পারবেন। যদি আপনি চান হোয়াটসঅ্যাপের লিঙ্ক করবেন, মানে আপনার ফটোতে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবেন। তো এখন আমি কিউআর কোড জেনারেট করব। কিউআর কোড জেনারেটের অনেক ওয়েবসাইট আছে, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে কিউআর কোড জেনারেট করতে পারেন। বাট আমি যেহেতু ক্যানভা থেকে দেখাচ্ছি, তো ক্যানভাতেও কিউআর কোড জেনারেটের অপশান আছে। নিচের দিকে আপনি দেখতে পাবেন যে কিউআর কোড। তাছাড়া যদি নিচের দিকে না আসে, এলিমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনি লেখেন কিউআর কোড সার্চ বাটনে, তারপরে ইউজ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। যেহেতু আমি আজকের পুরো ভিডিও ক্যানভা দিয়ে দেখাচ্ছি, তাই আমি ক্যানভাতেই কিউআর কোড মেক করছি। আপনারা চাইলে অন্য কোথাও থেকে মেক করতে পারেন। ক্যানভাতে কিউআর কোড মেক করার একটাই সমস্যা, এখানে আপনি লিখতে পারবেন না, এখানে আপনি লিঙ্ক দিতে পারবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম। আপনি চাইলে আপনি একটা ভিডিও মেক করতে পারেন আপনার সার্ভিস সম্পর্কিত, এবং সেই ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। তাহলে কিউআর কোড স্ক্যান করলে আপনার সেই ভিডিও প্লে হয়ে যাবে। আমি এখানে আমার আরেকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম। এখন এখানে জেনারেট কিউআর কোড বলে একটা লেখা আছে, এখানে ক্লিক করলে আমার কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এখন যেই এটা কিউআর কোড স্ক্যান করবে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এখন আপনি এটাকে জাস্ট ছোট বড় করতে পারবেন, হাত দিয়ে আপনার ইচ্ছা মতো জায়গাতে রাখতে পারবেন। একেবারে বেশি ছোট করবেন না, তাহলে আবার স্ক্যানে সমস্যা হবে, স্ক্যান হবে না। তো আমার কাজ খতম, পয়সা হজম। এখন এটাকে ডাউনলোড করতে হবে। একদম ভাই কয়েক মিনিটেই কাজ হয়ে গিয়েছে, আমার কাজ সমস্ত কাজ কমপ্লিট। এখন ডাউনলোড করার জন্য উপরে এই বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড সেকশনে চলে যাবেন। তারপরে আপনার যদি প্রো হয় তাহলে এই দাগটাকে ফুল করে দিবেন, আর যদি প্রো না হয় তো ফুল করতে পারবেন না। প্রথমে আপনি পিএনজি হিসেবে ডাউনলোড করবেন। সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবেন ডাউনলোড হতে শুরু করেছে। তারপরে আপনি আবারও ডাউনলোড করবেন। কেন করবেন তা আমি পরে বলছি। আবারও ডাউনলোড করবেন। এবারে যেটা করবেন তা হলো পিডিএফ স্ট্যান্ডার্ড। পিডিএফ স্ট্যান্ডার্ডে ডাউনলোড করবেন। পিএনজি থেকে পিডিএফ স্ট্যান্ডার্ডে চলে যাবেন, দেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড কখনো কখনো অনেকক্ষণ সময় লেগে যায়, কারণ নেটওয়ার্ক প্রবলেম থাকলে অনেকক্ষণ সময় লাগবেই, এটাই স্বাভাবিক। বাট ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন ভাই, যদি আমি এটাকে পিডিএফ আকারে খুলি আর আমি ইউটিউবে ক্লিক করি, তাহলে দেখেন ইউটিউবে চলে যাচ্ছে। যদি আমি এখন এখানে ফেসবুকে ক্লিক করি বা পেজে ক্লিক করি, তো দেখেন আমাকে পেজে নিয়ে চলে যাচ্ছে। এভাবে আপনি যেখানেই ক্লিক করবেন না কেন সেখানে দেখবে আপনাকে নিয়ে চলে যাচ্ছে। বাট শর্ত হলো এটাকে আপনাকে পিডিএফ মোডে ওপেন করতে হবে, তারপরেই লিঙ্কগুলো কাজ করবে। আর আপনি যদি নিজের ফোনেই স্ক্যান করতে চান তাহলে আপনাকে পিএনজি হিসেবে ডাউনলোড করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য একবার পিএনজি আর একবার পিডিএফ হিসেবে ডাউনলোড করলাম। এখন পিএনজি হিসেবে স্ক্যান করার পরেই দেখেন ভাই সরাসরি আমাকে ইউটিউবে পাঠিয়ে দিল, কারণ আমি ইউটিউবের লিঙ্ক দিয়েছিলাম। তো এই হলো আমাদের ডিজিটাল ভিজিটিং কার্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে অনেক ভাই অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আছে যেগুলো আমি দেখালাম না। যদি আপনারা শিখতে চান তো কমেন্ট করেন। এই ছিল আজকে টিউটোরিয়াল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রয়োজন পড়লে আমি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব, সেখানে আমি চেষ্টা করব ডিটেলসে সব কিছু শেখানোর। আসসালামু আলাইকুম।